বা ইসলাম এই ধরনের কথা আমি ইসলাম বলতে বলে, ফতোয়া মুফতিরা দেবে, অথরিটি হচ্ছে মুফতিদের। আমি বলবো যে শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলতে ইসলাম বারণ করে। কে রাজনীতিতে নামবেন, কে নামবেন না, এটা একান্ত তার ব্যক্তিগত। যেন ভুলে না যায় যে পীর আবু বকর নামটা ছিল বলে সব চাকা ঘুরছে। আরে আন্দোলন তো সেদিন আমরাই শুরু করেছিলাম। তারা তো সেদিন বলেছিল সরকার পক্ষেরও একজন আছে, ঘর পর আমি আর নাম নিচ্ছি না। তারাই তো সেদিন বলেছিল ব্রিগেডে আমরা নেই। রাজনৈতিক বক্তারা কি কথা বলছে, সে বক্তব্যের দায়ভার একান্ত তার। নেতাকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিচ্ছে, ধর্মীয় কারণ হোক বা রাজনৈতিক কারণে, কি এই মন্তব্য কি কখনো করা যেতে পারে? শুনুন, ভালো লাগলো একজন পীরজাদা বলেছেন, আরো ভালো লাগতো যদি বলতেন কেউ যদি এমন কথা বলে। তো প্রশ্নটা ঘুরে ফিরে আমাকেই কেন করলেন? আরো তো অনেকে আছে, তাদেরকে করতে পারতেন, যারা মুফতি, যারা ফতোয়া দেন, তাদেরকে প্রশ্নটা করতে পারতেন। তবে হ্যাঁ, এতটুকু আমি সার্বিকভাবে বলবো, একজন পীরজাদা অমুক বলেছে তমুক বলেছে না, ইন জেনারেল আমাকে আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবসময় শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা আমাদের বলা উচিত না, যে কোনো মানুষেরই উচিত না। সেটা রাজনীতিবিদ হোক, সেটা আমি পীরজাদা হই, আর যে কে হোক। প্রতিবাদ, আন্দোলন সব কিছু নওশাদ করছে, আমি দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ছে, অনেকের চোখের ঘুম কেড়ে নিয়েছে। এইভাবে হোক না, এর থেকে বেশি বোধহয় কেন বলবো, না হওয়াটাই বাঞ্ছনীয়, দরকার ছিল না। মানে ইসলামের দৃষ্টিকোণে এটাকে কোন? না না না, আমি ইসলাম এই ধরনের কথা আমি ইসলাম বলতে বলেনি, পরিষ্কার করছি। ইসলাম এইভাবে বলার কথা, মানে কাউকে হার্ট করে বা কোনো মানে অশোভন যে কথাগুলো, সেসব ভাষাগুলো ব্যবহার করার জন্য, সেটা যেই বলুক, আপনি কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে দেবেন না। তো এই ধরনের শালীনতার ঊর্ধ্বে যে কথা বলার কথা ইসলাম বলেনি। ফতোয়া বা দলিল সব ধর্মগুরু কি দিতে পারে? ফতোয়া মুফতিরা দেবে, অথরিটি হচ্ছে মুফতিদের। তিনি যে কথা বলেছেন, তিনি কি মুফতি কোনো তো না? কে বলেছে? আব্বাস সিদ্দিকী। তাকে জিজ্ঞেস করুন। আমাকে মধ্যে দিয়ে নাম নিয়ে কোনো মানে জায়গায় আমাকে নামিয়ে দিচ্ছেন কেন, কিসের জন্য? যে বলেছে তাকে জিজ্ঞেস করুন। আপনি জেনারেলি আমাকে জিজ্ঞেস করুন, আমি বলবো যে শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলতে ইসলাম বারণ করেছে। ইন জেনারেল আমায় জিজ্ঞেস করুন। যে আব্বাস সিদ্দিকী আপনার ভাই, আপনি একবার ময়দানে লেগেছিলেন রাস্তায়, তো এখন আব্বাস সিদ্দিকী রাজনীতি ময়দানে নামবে বলছে, ভোটে দাঁড়াবে, কি মনে হয় জিতবে? কি মনে হচ্ছে? আমি তো গণৎকার নয় যে আমি আগে থেকে বলে দেবো জিতবে কি মনে হচ্ছে। আপনি তো বলেছিলেন যে আব্বাস যেখানে আছে আমি আছি, একটা স্টেজে আপনি বলেছিলেন, বিভিন্ন স্টেজে আপনি বলেছিলেন। তো সেই জায়গা থেকে আপনি সে ময়দানে পুরোপুরি ওপেন চ্যালেঞ্জ করছে যে আমি ময়দানে নামতে চাইছি, তো সেই দিকে দৃষ্টি কি বলছে? একদিন আমার সঙ্গে, আজও আমার সঙ্গে কারো খারাপ সম্পর্ক না, এটা আপনি গোটা ফ্যামিলিটাই আপনি জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু আমি একটা নীতি আদর্শ নিয়ে চলি। আমি যখন বিরোধিতা করব, সবার বিরোধিতা করব, কেন্দ্র রাজ্য সবার। আমি কোনো কিছু ইস্যু আসলে কেবল রাজ্যের বিরোধিতা করব, কেন্দ্রের বিরোধিতা নয়। এই পার্সিয়ালিটি যদি কেউ করে, তাহলে আমি জানবো সেদিন আমি তাদের মাথায় হাত দিয়ে ভুল করেছিলাম। আর যদি নওশাদের মতো ঝাঁপিয়ে পড়ে সবার যদি বিরোধিতা, বজ্রকণ্ঠে যদি তাদের প্রতিবাদ করে, সব অন্যায়ের এতে যদি রুখে দাঁড়ায়, আমি জানবো যে আমি মাথায় হাত রেখে ঠিক করেছিলাম। তো আমাকে একটা লোক ফোন, এবারে কে রাজনীতিতে নামবেন, কে নামবেন না, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নিজ ঘাতে গড়া সংগঠন করি। আমি সবাই যদি রাজনীতি করবে, তাহলে তার কাজগুলো কে করবে? কারণ মুজাদ্দিদুজ্জামান রাজনীতি না করেও
তিনি যে সমস্ত কাজ করেছে আজও পর্যন্ত বাংলা তথা ভারতের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। প্রদ্যুৎ ভট্টাচার্য তিনি তার গ্রন্থের মধ্যে লিখছেন, হুগলি জেলার ইতিহাস লিখেছেন মিস্টার সুধীর মিত্র, তিনি লিখছেন। সাউথ আফ্রিকার ডারবান থেকে দ্য মুসলিম ডাইজেস্ট, সেখানে আবু বকর দাদা হুজুরের কথা লেখা হচ্ছে। দেশপ্রেম শাসমল, বিমানন্দ শাসমল তিনি লিখছেন। সুরজিৎ দাশগুপ্ত তিনি লিখছেন। যত বড় বড় লেখকেরা আছে তারা পীর আবু বকরকে নিয়ে তার সামাজিক ক্ষেত্রে, সামাজিক সংস্কারের ক্ষেত্রে তার যে অবদান সেটা অনস্বীকার্য। আজকে কেউ আইএসএফের জন্য চিৎকার করবে, কেউ টিএমসির জন্য করবে, কেউ কংগ্রেসের জন্য করবে, তারা যেন ভুলে না যায় যে পীর আবু বকর নামটা ছিল বলে সব চাকা ঘুরছে, সবাই যে যার জন্য চিৎকার করে। আমি দাদা হুজুর পীর কেবলার যে রেভুলেশন, অরাজনৈতিকভাবে, যেমন অকাফ আন্দোলন, লক্ষ মানুষ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, মিছিল, ঐতিহাসিক মিছিল দেখেছেন, ব্রিগেড করার জন্য আগিয়ে গেলাম, সবাই একত্রিত হলো, আমরা সফল হলাম না। সেক্ষেত্রে ধর্মগুরুরা, আমরা ওতে নেই, ব্রিগেডে নেই। আরে আল্লাহ সম্পত্তির জন্য যখন ময়দানে নামছি, সেদিন যেমন নওশাদ নেমেছিল, কুর্নিশ করি তাকে যে হ্যাঁ সে ভালো একটা কাজ করেছে, নেমেছে। কিন্তু উল্টো দিকে যারা সেদিন যাব না বা থাকবো না, আমি ওতে নেই বলেছিল, তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছিল। অবিলম্বে তাদের এখনো তওবা পড়ে শুধরে যেয়ে আবার আন্দোলন করবো বলে ময়দানে আসা দরকার। আরে আন্দোলন তো সেদিন আমরাই শুরু করেছিলাম। তারা তো সেদিন বলেছিল, সরকার পক্ষেরও একজন আছে, ঘর পর আমি আর নাম নিচ্ছি না, তারাই তো সেদিন বলেছিল ব্রিগেডে আমরা নেই। আমরা দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিলাম। হিন্দু মুসলিম প্রত্যেকে এটাকে সমর্থন করেছিল। প্রশ্ন এক জায়গায় আটকে যায় যে সেদিন আমরা কেন পারমিশন পেলাম না। আগামীতে পারমিশন যদি পাওয়া যায় ব্রিগেড হবে, কিন্তু আবার একটা প্রশ্ন খোঁচা দেবে, সেদিন ওরা পারমিশন পেল না, এরা কেন পারমিশন পেল? একই এজেন্ডা, একই শুরু করে। শুনুন, আমার কথা অনেককে খারাপ লাগবে, কেন বলুন তো? আজ আমাদের বাংলার ক্রিম অব দ্য সোসাইটি, শিক্ষিত সমাজ মরে যায়নি। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘঁজে ঘাঁজে কতগুলো মানে বেলে লোক যাদের বলে, তারা কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কারণ বজ্রকণ্ঠে ২৬ বছর ময়দানে কাজ করে যেভাবে আমি বলেছি, আজও সেইভাবে বলবো। যেখানে ন্যায় সত্যের খাতির এসে যায়, ভালো যে করে আমি যেমন চিৎকার করে তার ভালোটা বলি, যে জিনিসটা জাতির সঙ্গে সমাজের সঙ্গে গাদ্দারি হয় আমি সেটাও চিৎকার করে বলি। আজ পর্যন্ত কেউ বলেনি, কেন বলেনি আমি জানি না, মুখে কুলু পেটেছে কিসের জন্য জানি না, কিন্তু এটা জল জল করছে সত্যটা। কেন সত্য ধামাচাপা পড়ে যাবে? বরং তাদেরকে তওবা পড়ে, কোন রাজনৈতিক দলের মতো করে আমি কথাটা বললে মুনাফিক বা গাদ্দার হয়ে যায় যদি, তা আল্লাহ সম্পত্তির জন্য সেদিন যারা ব্রিগেডে যায়নি তারা কি হয়েছে? ওই এ লেভেলে ওই আপনার কি বলে হই হই করা ওই কতগুলো মানে এদের জন্য আমি বলছি না। শিক্ষিত সমাজ আমার কথা শুনুক এবং তারা বিচার করে দেখ আমি ঠিক বলছি না ভুল বলছি। মাঠে ময়দান আমাদের আন্দোলন ন্যায় সত্যের খাতিরে, কেউ রাজনৈতিকভাবে করছে, আমরা অরাজনৈতিকভাবে করছি। রাজনৈতিক বক্তারা কি কথা বলছে সে বক্তব্যের দায়ভার একান্ত তার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি দেখি না। ধর্মীয় দৃষ্টিকোণ যেখানে আসে, ধর্ম মূল্যবোধের শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, শালীনতার শিক্ষা দেয়। অতএব শালীনতার ঊর্ধ্বে গিয়ে আমি কোনো কথা বলতে পারবো না।